প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের এমপি প্রার্থীকে জয়যুক্ত করবেন। সেই ক্ষেত্রে সংসদে এমপি প্রার্থীকে এই মাদকের বিরুদ্ধে জোর প্রতিবাদ করে মাদককে বাংলাদেশে চিরোৎখাত করবে ইনশাআল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার যুব বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব আরিফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলমডাঙ্গাবাসী, আপনারা আজকে সাক্ষী হলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি মাদক মুক্ত সংগঠন। 100% মাদক মুক্ত সংগঠন যদি দেখতে চান তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আছে সেটা। সম্মানিত উপস্থিতি, আমরা সেই জামাত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত মাদকের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে বাংলাদেশ থেকে পাচার হয় শুধু মাদকের জন্য। সম্মানিত উপস্থিতি, এই মাদক যদি না থাকে তাহলে বাংলাদেশ আমেরিকা হতে দেরি থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই আমেরিকা, কানাডা, ইংল্যান্ড করতে বাংলাদেশ জামাত ইসলামীকে সামনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আলমডাঙ্গাবাসীর উপর সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত শুরা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ছাত্রনেতা কাইমউদ্দিন হিরক। সাবেক ছাত্রনেতা কাইমউদ্দিন হিরক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের র্যালিতে উপস্থিত জেলা নেতৃবৃন্দ, আমার সান্নভূমিষ্ঠ তৈরি জনতা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপস্থিতি, একটা গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 70 থেকে 80 লাখ মানুষ চরমভাবে মাদকে গ্রাস করেছে, মাদকাসক্ত, এবং এর মধ্যে 80% হচ্ছে যুবক। সুতরাং কোনো জাতির যদি যুব সমাজ নষ্ট হয়ে যায় সেই জাতি আর কখনো ভালো জাতি হতে পারে না, ঠিক কিনা বলুন? এই উপস্থিতি আমরা এখনো বলতে চাই, এই বাংলাদেশে দৃঢ়কণ্ঠে বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির একমাত্র মাদক মুক্ত সংগঠন, ঠিক কিনা বলুন? সুতরাং যারা মাদক মুক্ত দল তৈরি করতে পেরেছে তারা আগামী দিন মাদক মুক্ত দেশ তৈরি করতে পারবে, ঠিক কিনা বলুন? সুতরাং আগামী দিন জাতীয় সংসদে জামাত ইসলামের প্রার্থীকে জয়যুক্ত করে আমরা আগামী বাংলাদেশ মাদক মুক্ত করতে চাই, ঠিক কিনা বলুন? তাই আসুন আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে একটি মাদক মুক্ত সোনার বাংলাদেশ গড়ায় প্রত্যয় এই র্যালি থেকে আমরা সেই কামনাই করি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক, আইন ও আদালত বিষয়ক সম্পাদক, নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আলমডাঙ্গা উপজেলা জামাতের সমেত সাবেক উপজেলা আমির জননেতা মোহাম্মদ দারুস সালাম। জননেতা দারুস সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালির পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, যুব জামাতের সম্মানিত সভাপতি জনাব তরিকুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য, যুব জামাতের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু ভাই সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আলমডাঙ্গাবাসী যে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে মাদক বিরোধী র্যালি হয়েছে এই শহরে। আমরা এই র্যালির মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এই জাতি একটা মাদক মুক্ত জাতিতে পরিণত হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশে জামাত ইসলামীরা প্রমাণ করে দেখিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীতে মাদক সেবন করে এরকম কোনো লোক এই জামাতের সংগঠনে নাই। তো আমরা এটাতে প্রমাণ করতে চাই, আমরা শুধু কথায় নয় কাজে বিশ্বাস করে প্রমাণ করে দেখাতে চাই বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আল্লাহর আইন এবং সত্যকের শাসনের মাধ্যমে মাদক মুক্ত একটা বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে চাই। এই আন্দোলনে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা এই আন্দোলনে শরীক হবেন, যেহেতু সামনে আগামী জাতীয় সংসদের নির্বাচন। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই
বিগত 17 বছর এদেশে কোনো নির্বাচন হয় নাই। নির্বাচনের নামে তামাশা ছিল, যে কারণে যারা মাদক সেবন করেছে, মাদকের আড্ডায় আখড়ায় দেশকে পরিণত করেছে, তাদেরকে আমরা চিরতরে এদেশ থেকে নির্মূল করতে চাই। প্রিয় ভাইরা, আমরা একটা মাদক মুক্ত দেশ করতে চাই, সুস্থ সুন্দর জীবন করতে চাই। এই জাতি এসো সবাই মাদক ছাড়ি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এসো সবাই মাদক ছাড়ি, সুস্থ সুন্দর জীবন করি, ভেঙে দাও ঘুরিয়ে দাও, মাদকের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও। করেছি দৃঢ় অঙ্গীকার, নির্মূল হবে এবার। করেছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার। আল্লাহ